আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে অনেক রাতে আপনাদের সাথে আবার চলে আসলাম কথা বলার জন্য। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন একজনে করেছে, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমার মনে হলো যে এই প্রশ্নটা আসলেই প্রাসঙ্গিক এবং এটা সকলে জানা উচিত। আজকে বাংলাদেশ থেকে এক ভাই আমাকে কল করে বললেন যে তার এখানে ফ্যামিলির লোকজন আছে, তারা তার জন্য অ্যাপ্লিকেশন করেছেন। সে একটা ফ্যামিলি ইমিগ্রেশনের মধ্যে আছে। অ্যাট দ্য টাইম সে ইবিথিতে আসতে চায়, বা সেই ইবিথিতে অ্যাপ্লাই করলে তার কোনো সমস্যা হবে কি না, বা এটার সাথে এটার কী সম্পর্ক। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং অনেকে এটাও বলে যে B1 B2-তে আছি, আমি তো আমেরিকা আসা যাওয়া করি, আমি এখন EB3 করতে চাই, তো আমার কোনো প্রবলেম হবে কি না এটা করলে। সেম থিং অন্যান্য বিষয় স্ট্যাটাসে যারা আসা যাওয়া করেন তাদের জন্য একটা চিন্তার বিষয়, যে এটা আসলে কীভাবে সম্ভব হচ্ছে, যে আমি তো B1 B2-তে আছি, আসা যাওয়া করি, এখন আমি EB3 করলে পরে আসতে পারবো কি না। দেখেন, আমরা বরাবরই আপনাদেরকে বলে থাকি যে EB3 নিয়ে যারা তাদের ধারণা আছে তাদেরকে আবার একটু স্মরণ করে দিচ্ছি যে দেখেন, আপনি যখন এই কাজটা 3টা ধাপে হয়, আমরা বরাবরই বলে থাকি, আপনারা জানেন যে ডিপার্টমেন্ট অফ লেবার এটা যদি আপনাকে অ্যাপ্রুভ করে, দেন আপনি যাচ্ছেন ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি, লাইক USCIS এর আন্ডারে I-140-তে যাচ্ছেন। হ্যাঁ, আর I-140 কি আসলে ইমিগ্রেশন পিটিশন ফর অ্যালাইন ওয়ার্কার। তো এটা একটা ধাপ। তৃতীয় ধাপটা হচ্ছে যে কনসুলার প্রসেস, যদি আপনি বাংলাদেশে থেকে থাকেন, এটা আসলে কন্ট্রোল করে ডিপার্টমেন্ট অফ স্টেট। তো এক একটা ধাপ এক একটা, যেমন ডিপার্টমেন্ট অফ লেবারের সাথে কিন্তু USCIS এর কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, লেবার ডিপার্টমেন্টে যেটা করে যে আপনার যে এমপ্লয়ার আছে তার সাথে, হ্যাঁ, তার কাগজপত্র যাচাই করে, আপনার কাগজপত্র যাচাই করে, যদি মনে করে লেবার ডিপার্টমেন্ট যে আপনি অ্যাপ্রুভ হওয়ার যোগ্য, দেন আপনার এটা অ্যাপ্রুভ হবে। এটা অ্যাপ্রুভ হলেই শুধু আপনি I-140-তে যেতে পারছেন, USCIS-এ যেতে পারছেন, আদারওয়াইজ নো। তারপরে আপনার I-140 যদি অ্যাপ্রুভ হয়, তারপরে আপনি যাচ্ছেন কনসুলার প্রসেসে, যেটা বাংলাদেশ থেকে হবে। আমি আগেই বলেছি ডিপার্টমেন্ট অফ স্টেট এটাকে কন্ট্রোল করে। প্রশ্ন হলো যে আপনি ধরেন যে আপনি একটা EB3-তে আপনি অ্যাপ্লাই করেছেন, আপনার I-140-ও অ্যাপ্রুভ হয়ে আছে, শুধু কনসুলার প্রসেসটা বাকি আছে। এখন আপনি কোনো কারণে B1 B2 আছে, অথবা অন্য কোনো কারণে আপনি আমেরিকা আসা যাওয়া করতে পারেন বা আসতে পারেন। তখন আপনি যখন ইমিগ্রেশনে যাবেন, তখন ইমিগ্রেশন অফিসার কিন্তু আপনার এই যে আপনার নামে যে একটা I-140 অ্যাপ্রুভ করা আছে, এটা উনি দেখতে পারবে। হ্যাঁ, তখন ওনার কাছে এটা কনফ্লিক্ট অফ ইন্টেন্ট মনে হতে পারে যে এটা কেন হলো, এবং আপনাকে জিজ্ঞেস করতে পারে, যেহেতু আপনি ইমিগ্রেশন ইন্টেন্ট নিয়ে এদেশে আসা যাওয়া করতেছেন, তখন আপনাকে বলতে পারে যে আচ্ছা, আপনি তো এখানে আসছেন, তো আপনার নামে তো একটা I-140 আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্রুভ করা, তার মানে কি আপনার ইচ্ছাটা আপনি এদেশে থেকে যাবেন? এই প্রশ্নটা কিন্তু খুবই যৌক্তিক, এবং একটা অফিসার হিসেবে সেটা আপনাকে বলতে পারে। তখন আপনার উত্তরটা কি হবে, বা আপনার কি করণীয়? সামারিটা হচ্ছে যে তখন আপনার কি উত্তর? আপনার তো অস্বীকার করার কোনো সুযোগ নেই যে আপনার নামে একটা I-140 অ্যাপ্রুভ করা আছে, এবং সেটা তার সিস্টেমে সে দেখতে পারতেছে। তো এখানে নার্ভাস হওয়ার কোনো কারণ নাই। আপনার উত্তরটা হলো হ্যাঁ, আমার নামে একটা I-140 অ্যাপ্রুভ করা আছে, এবং ইন ফিউচারে আমি এটা করতে চাই। তাহলে যে এখন যে আপনি আসলেন, তাহলে আপনাকে কি বলবে যে আপনি চলে যান? আপনার প্রতি তাহলে আপনার এখন উদ্দেশ্য কি? আপনি তখন যদি আপনি অফিসারকে বলতে পারেন বুঝাইয়া যে আসলে আমি একটা উদ্দেশ্য নিয়ে এখানে আসি, এবং আমার উদ্দেশ্য শেষ করার পর আমি আবার চলে যাব, এবং আমার নামে যে I-140 অ্যাপ্রুভ করা আছে, সেটা একটা ডিফারেন্ট ক্যাটাগরিতে আছে। ওই ক্যাটাগরিতে যখন আমাকে ডাকা হবে, তখন আমি ওটা দেখব। এই হলো উত্তর, এবং এটা সত্যি উত্তর। এখানে আপনি ছল চাতুরি করার কোনো সুযোগ নেই, এবং মিথ্যা বলার কোনো সুযোগ নেই, এবং মিথ্যা বলার প্রয়োজনও নেই। আপনি মিথ্যা বলতে যাবেন কেন? আপনার নামে একটা I-140 অ্যাপ্রুভ করা আছে অলরেডি, সে তো দেখতে পারতেছে। তো আপনার ইন্টেনশনটা কি? আপনি ভিজিটে আসছেন কোনো কারণে, অফিসিয়াল কাজে আসতে পারেন, ব্যক্তিগত কাজে আসতে পারেন, বিজনেসের কাজে আসতে পারেন, আসছেন বা আসা যাওয়া করতেছেন। অফিসারকে আপনি বলবেন যে দেখা, এই মুহূর্তে আমার একটা উদ্দেশ্য আছে, যে উদ্দেশ্যে আমি এখানে এসেছি, সেই উদ্দেশ্য শেষ করার পর আমি আবার চলে যাব, এবং আমার নামে যে I-140 অ্যাপ্রুভ করা আছে, যে উদ্দেশ্যে, এটা যখন কনসুলার প্রসেসে যাবে, দেন আমি তখন দেখব। দ্যাটস দ্য অ্যান্সার। তার মানে হলো এই যে আপনি যদি অন্য B1 B2 আপনার ভিসা থেকেও থাকে, এক্ষেত্রে আপনার EB1 3 করলে আপনার কোনো ইফেক্ট হচ্ছে না, যদি আপনি উত্তরটা দিতে পারেন। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনার উত্তরের উপর ডিপেন্ড করবে যে আপনার সমস্যা হবে কি হবে না। আপনি অস্বীকার করবেন না, এবং এভাবেই বুঝায় বলবেন। দ্যাটস ইট।
ধন্যবাদ সবাইকে। আশা করি যারা এই প্রশ্নটা করেছেন তাদের মনের ভিতরে এই ধরনের একটা প্রশ্ন জমা ছিল, তারা উত্তরটা পেয়ে গেছেন। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।